আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি দেখার জন্য অনুষ্ঠান উত্তম সঙ্গ। আজকে উত্তম সঙ্গেও এই অনুষ্ঠানে আমরা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। এই আলোচনার মধ্য দিয়ে আমরা নিজেকে কতটুকু পরিবর্তন করতে পারি বা কতটুকু এই আলোচনা আপনার আমার জন্য প্রয়োজন, ইনশাআল্লাহ পুরো অনুষ্ঠানটি দেখুন এবং জানার চেষ্টা করুন আসলে আমার কি দরকার, আমার কি প্রয়োজন। উত্তম সঙ্গে এই অনুষ্ঠানে আপনাকে আমি আরেকবার সাদর আমন্ত্রণ জানাচ্ছি দেখার জন্য নয়, শুধু তার থেকে কিছু শেখার জন্য। এই শিক্ষা নিয়ে আপনি আমি আমার জীবনে যদি কিছুটা পরিবর্তন আনতে পারি তাহলে হতে পারে আল্লাহ তাআলার দয়া ও তার হাবিবুল হাবিব হুজুর পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের নৈকট্য হাসিল এবং বুজুর্গানে দিনদের আদর্শ নিয়ে যদি চলতে পারি ইনশাআল্লাহ অন্তরে ইবাদতের মিষ্টতা লাভ হবে। আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম এরপর দর্শের পাঠ করার অগণিত ফজিলত বরকত রয়েছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের উপর যে ব্যক্তি দৈনিক 10 বার দর্শের পাঠ করবে তাকে আল্লাহ তাআলা 100টি রহমত দান করবেন। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, রহমত প্রত্যেকেরই প্রয়োজন। যার বিনিময়ে একটা রহমত যদি আপনার নসিব হয়ে যায় সেটা দিয়ে আপনি দুনিয়া আখিরাত পার করে ফেলতে পারবেন। এখন আল্লাহ তাআলার দয়া, কাকে আল্লাহ তাআলা রহমত দান করছেন, কে রহমত পাচ্ছেন, বাস প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। আর সেটার জন্য আমাদেরকে আমাদের চরিত্রকে উত্তম করতে হবে। জি হ্যাঁ, আজকে সেই অনুযায়ী আমি বিষয় নিয়েছি উত্তম চরিত্র গঠনকারী সংস্পর্শ। চলুন তাহলে উত্তম চরিত্র গঠনকারী সংস্পর্শ এই বিষয় নিয়ে আলোচনা করা যাক। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা আল ইমরান আয়াত 159-এর মধ্যে ইরশাদ করছেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, আর তুমি তাদের প্রতি কোমল হয়েছ আল্লাহর রহমতের কারণে। তো প্রিয় ইসলামী ভাইরা, দেখুন আল্লাহ তাআলার রহমত কত বড়। একটু আগে আমি একটি দর্শবের ফজিলত বলেছি যে আল্লাহ তাআলার রহমত নিয়ে। তো আল্লাহ তাআলার রহমত আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন, আর তুমি তাদের প্রতি কোমল হয়েছ আল্লাহর রহমতের কারণেই। আল্লাহ তাআলার রহমত যার উপর হবে তার অন্তর কোমল হবে, তার হৃদয় নরম হবে, তার আমল আখলাকের মধ্যে পরিবর্তন আসবে। তবে হ্যাঁ, যে আপনাকে মূল্য দিচ্ছে তাকেও মূল্য দেওয়া শিখুন। যে আপনার প্রতি সদয় হচ্ছে তার প্রতিও সদয় হওয়া শিখুন। এমন নয় যে আপনাকে ভালোবাসে আপনি তাকে কাটা দিবেন, এমন নয়। রহমত তো আল্লাহ তাআলা দান করছেন, এই রহমতের বিনিময়ে অন্যর প্রতিও আপনি দয়া, অন্যর প্রতি নম্র বিনয় আপনার হওয়ার প্রয়োজন আছে, যার প্রচেষ্টায় আপনি নিজেকে গঠন করতে পারবেন। অন্যকে দেখে কখনো নিজের আমলের পর্যবেক্ষণ করবেন না। কার চরিত্র কেমন, কে কার চরিত্রের গঠন কীভাবে সাজিয়েছে তা দেখে নয়, আপনি আপনার আমলনামা দেখে আপনার পরবর্তী জীবনটার কথা চিন্তা করে আপনি আপনার চরিত্রটাকে উত্তম চরিত্রে পরিণত করুন। কেননা প্রিয় ইসলামী ভাইরা, দেখুন আল্লাহ তাআলার দয়া হয়েছে আমাকে আপনাকে নেক আমল করার সুযোগ দিচ্ছে। তো প্রিয় ইসলামী ভাইরা, এখন আপনি তাকে দেখেছেন, তাকে দেখে আপনি তার প্রতি ক্রোধ এনে, তার চরিত্রের প্রতি ক্রোধ এনে নিজের চরিত্রটাকে পরিবর্তন করবেন না। তাহলে তো প্রিয় ইসলামী ভাইরা, আপনি তো আল্লাহ তার রসুলের জন্য কিছু করলেন না। আল্লাহ তার রসুলের জন্য করতে হলে কে কি করেছে, কি বলেছে এবং কি কাজ সে করছে তার দিকে আমরা দৃষ্টি না দিয়ে আমার চরিত্রটাকে আমি সুন্দরভাবে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করি। এতে করে আমার চরিত্রটাকে উত্তম করার, উত্তমভাবে গঠন করার সংস্পর্শ আমি পেয়ে যাব, বা আমি নিজেও কারো সংস্পর্শের ভাগীদারি হব ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। মুসলিম শরীফের হাদিসে মুবারাকা হাদিস নম্বর হচ্ছে 2321 নংয়ে উল্লিখিত আছে, আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্যে সে অধিক প্রিয় যার চরিত্র সবচেয়ে উত্তম। সুবহানাল্লাহ। তো
তো প্রিয় ইসলামীরা, যার চরিত্র সবচেয়ে উত্তম থাকে তাকে তো সবাই মহব্বত করবে, ভালোবাসবে। তো সেজন্য উত্তম চরিত্র অধিকারী হওয়া দরকার, যাতে করে নিজেকে পরিবর্তন করতে পারেন, শুদ্ধ করতে পারেন। এই চরিত্র আপনাকে দুনিয়াতে আপনাকে লাভবান করবে, আখিরাতেও লাভবান করবে। কিন্তু দুঃখের বিষয় এটাই যে আজকে উত্তম চরিত্র গঠনের জন্য আমরা সেরকম সংগঠনের মধ্যে যাচ্ছি না, যে সংগঠনটা আমাদেরকে পরিবর্তন করে দিবে। আলহামদুলিল্লাহ, এমন একটি সংগঠন যার মাধ্যমে আজকে আপনি মাদানী চ্যানেল দেখতে পাচ্ছেন, সে দাওয়াত ইসলামী। সে দাওয়াত ইসলামীর মাধ্যমে যদি আপনি চান নিজেকে পরিবর্তন করতে পারবেন, আবার এই দাওয়াত ইসলামীর মাধ্যমে আপনি নিজের চরিত্রটাকে উত্তমভাবে গঠন করতে পারবেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সবসময় চিন্তা রাখুন যে আজকে আমি নিজেকে পরিবর্তন করার জন্য কি করছি, কতটুকু আমল করছি। তো দাওয়াত ইসলামী আপনাকে সেই আলহামদুলিল্লাহ নেক আমল রিসালার মাধ্যমে প্রশ্ন করে থাকবে, আজ আপনি ভালো ভালো নিয়ত করেছেন কিনা, আপনি 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করেছেন কিনা, আপনি মুসলমানদেরকে সালাম করেছেন কিনা। তো প্রিয় ইসলামীরা, এরকম আপনি কি আজকে কাউকে তুই তাইকারি করে কথা বলেছেন কিনা, বা আপনি বলে সম্বোধন করেছেন কিনা। তো প্রিয় ইসলামীরা, এগুলো চিন্তা করার বিষয়। আমাদের মধ্যে পরিবর্তন আনার জন্য আগে কিছু নিজেকে কি করতে হবে, পরিবর্তন করতে হবে। তো প্রিয় ইসলামের পরিবর্তন কিভাবে করব? উত্তম যাদের চরিত্র আছে তাদের সংস্পর্শ ইখতিয়ার করব, তাহলে আমাদের মধ্যে পরিবর্তন আসবে। তো এই পরিবর্তনটা আনার জন্য আপনাকে সবসময় আল্লাহ ওয়ালাদের সাথে থাকতে হবে, নেককার বান্দাদের সাথে থাকতে হবে, নেক আমল করতে হবে। প্রিয় ইসলামীরা, হজরত ইমাম হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহি, হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহির তো জীবনের অনেক ঘটনা হয়তো আপনারা শুনেছেন মাদানী চ্যানেলের মাধ্যমে। আলহামদুলিল্লাহ, তিনার নিজেরও পরিবর্তন এসেছে একটি চমকপ্রদ ঘটনা দেখে। আমি এদিকে যাচ্ছি না। তো প্রিয় ইসলামীরা, এর কাছে এক যুবক বলল, হুজুর, আমার হৃদয় অনেক কঠিন। হ্যাঁ, কঠোর হৃদয়ের অনেক মানুষ আছে এমনও। তো তারাও অনেক সময় কোন আল্লাহর বান্দাকে পেলে তার বাতিনি দোষ বা তার রুহানি দোষগুলোকে তুলে ধরার চেষ্টা করে। সেও তার কমজোরিটা তুলে ধরেছেন, বলল, হুজুর, আমার হৃদয় অনেক কঠিন। তো হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলছেন, আল্লাহ ওয়ালাদের সঙ্গ গ্রহণ করো, তাদের নফসের নূর তোমার অন্তর নরম করে দিবে। সুবহানাল্লাহ। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, আসুন না আল্লাহ ওয়ালাদের সঙ্গকে আমরা ইখতিয়ার করি। কারণ আপনি উত্তম সঙ্গ, উত্তম বন্ধু, উত্তম চরিত্রের অধিকারী তাদের মধ্যে পাবেন যারা প্রকৃত আল্লাহওয়ালা। যারা প্রকৃত আল্লাহওয়ালা তাদের মধ্যেই আপনি পরিবর্তন পাবেন। অন্যথায় আপনি দুনিয়াদারের মধ্যে কি পরিবর্তন পাবেন? আমরা তো আইডল হিসাবে আজকে ব্যবসায়ীকে দেখছি, আমরা আজকে আর্কিটেকচারকে দেখছি, আমরা আজকে দুনিয়ার প্রাধান্য পাওয়ার জন্য সাহিত্যকে দেখছি। প্রিয় ইসলামীরা, আমরা আখিরাতকে নিজেকে পরিবর্তন করার জন্য আখিরাতের যারা আইডল তাদেরকে আমরা কতটুকু ফলো করছি, তাদের জীবনী কতটুকু স্টাডি করছি। তো প্রিয় ইসলামীরা, যদি তাদের জীবনী স্টাডি না করে, তাদের জীবনী সম্পর্কে আমরা ধারণা না রাখি, নিজের মধ্যে পরিবর্তন আসবে না। তো আপনার আল্লাহর ওলিরা কীভাবে চলেছে করেছে, তাদের চরিত্রটা কেমন ছিল, তাদের আদব আখলাক, তাদের খিরদার, তাদের চোখের সীমাবদ্ধতা কতটুকু রেখেছিলেন, চলার সময় কিভাবে তাকাতেন, কথা বলার সময় কিভাবে তাকাতেন, তারা কি থেকে বিরত থাকতেন, কি আমল করতেন, এগুলো সম্পর্কে যখন আপনার প্রতিদিন ধারণা হবে, প্রতিদিন জানার সুযোগ হবে, তখনও আপনি আপনার উত্তম চরিত্র গঠন করার জন্য আলহামদুলিল্লাহ একটা সংস্পর্শ পেয়ে যাবেন কিতাবের মাধ্যমে। প্রিয় ইসলামীরা, আল্লাহ তাআলা সূরা আল কলমের মধ্যে আয়াত 4 এর মধ্যে ইরশাদ করেন, আর নিশ্চয়ই তুমি মহান চরিত্রের অধিকারী। তো আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের চরিত্র হচ্ছে সবচেয়ে উত্তম চরিত্রের আলহামদুলিল্লাহ অধিকারী। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চরিত্রের দিকে উত্তম, এবং আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আমল উত্তম, আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের খিরদার সব দিকে উত্তম আলহামদুলিল্লাহ আযজা ওয়াজাল। এবং আমার আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদের জন্য উত্তম আদর্শ হচ্ছে যে আমার রসুল করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের আদর্শ। তো প্রিয় ইসলামী ভাইরা, দেখুন, আমরা যদি নিজেকে সংস্পর্শ আনতে চাই, আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদেরকে জানতে হবে, তা শিখতে হবে, তার উপর আমল করতে হবে, সুন্নত মোতাবেক চলতে হবে। এবং যারা সুন্নতের উপর আমল করে, সুন্নত মোতাবেক চলে, তাদের জীবনীগুলোকে স্টাডি করে, অধ্যয়ন করে, সেই মোতাবেক নিজের জীবনকে পরিচালনা করতে হবে। তখনই আপনি আপনার মধ্যে উত্তম চরিত্র গঠন করার একটা কি পাবেন, সাহস পাবেন। পাশাপাশি একজন যদি এমন সঙ্গ পেয়ে যান
যার চরিত্র উত্তম আলহামদুলিল্লাহ, তাহলে তো আপনি নিজের জন্য আরেক ধাপ তাড়াতাড়ি অগ্রসর হলেন নেকির কাজ করার জন্য। কারণ নেকির কাজ করতে দেরি নয়, তাড়াতাড়ি করতে হবে। কারণ নেকির কাজ তাড়াতাড়ি করা হচ্ছে বুদ্ধিমানের কাজ, আর গুনাহের কাজ থেকে বেঁচে থাকা চতুর ব্যক্তির কাজ। এখন প্রিয় ইসলামীরা, আপনি চিন্তা করুন আপনি কি করবেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক নসিব করুক। হতে পারে অনেক সময় দুনিয়ার চাপে পড়ে, বেদনায় পড়ে আমরা আমাদের হৃদয়টাকে কঠিন করে ফেলি, বা আমাদের আখিরাতকে আমরা নিজেরাই ধ্বংস করে ফেলছি। আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিবার নিজেকে সংশোধন করার চেষ্টা করার তৌফিক নসিব করুক। এমন নয় যে আমরা জান্নাতের টিকিট পেয়ে গিয়েছি, এমন নয় যে আমরা জান্নাতি হয়ে গিয়েছি। বাস আমাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে, যাতে করে আল্লাহ তাআলা আমাদেরকে পরিবর্তন এবং ঈমান ও আকীদাকে মজবুত রাখে। প্রিয় ইসলামী ভাইয়েরা, হযরত রাবি বিন হাতিম রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনার মজলিসে এক ব্যক্তি এসে অপমানজনক কথা বলল। সবাই ক্ষেপে গেল। তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি বললেন, যে রাগ নিয়ন্ত্রণ করে আল্লাহ তার চরিত্রকে আলো দিয়ে ভরপুর করে দেন। তো আলহামদুলিল্লাহ, তো সেই ব্যক্তি যে খুব রাগান্বিত হয়ে কথা বলল, সে মুহূর্তেই তওবা করলেন। তো প্রিয় ইসলামীরা দেখুন, তো রাবি বিন হাতিম রহমতুল্লাহ তাআলা আলাইহির সাথে যদি অসভ্য আচরণ করে, সেও তো চাইলেও অসভ্য আচরণ করতে পারতেন, কিন্তু না, আলহামদুলিল্লাহ তিনি কি করেছেন, তিনাকে একটি সুন্দর পরামর্শ দিয়েছেন। আর ইখলাসওয়ালা, যারা আল্লাহওয়ালা, তাদের জবান থেকে কোনো কথা বের হওয়া মানে এটা সুমধুর মিষ্টি হওয়া। তিনি বলেছেন যে রাগ নিয়ন্ত্রণ করে আল্লাহ তার চরিত্রকে আলো দিয়ে ভরপুর করে দেন। তো প্রিয় ইসলামীরা, এই কথা শোনা মাত্রই ব্যক্তি সেই যে রাগান্বিত চিত্রে এসে অপমানজনক কথা বললেন, সে মুহূর্তেই তওবা করলো। তাহলে দেখুন প্রিয় ইসলামীরা, উত্তম চরিত্র কেমন। উত্তম চরিত্র যারা আছে তারা সবসময় উত্তম কথা বলার এবং বিনয় নম্রতা পোষণ করার সবসময় মন মানসিকতা থাকে। তো আল্লাহ তাআলা আমাদেরকেও তাদের মতো হওয়ার তৌফিক নসিব করুক। দুনিয়ার মধ্যে থেকে অনেক সময় আমরা নানান ভেজালের মধ্যে থেকে অনেক সময় অনেকের সাথে আমরা অসভ্য আচরণ করে ফেলি। তো প্রিয় ইসলামীরা, আসলে এটা আমাদের বোঝার দরকার। যদিও কখনো এভাবে কারোর সাথে অসভ্য আচরণ হয়ে যায়, তাহলে অবশ্যই ক্ষমা চেয়ে নেওয়া উচিত। এটাও একটা উত্তম চরিত্রের আলহামদুলিল্লাহ নিদর্শন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই নিদর্শন অনুযায়ী আমল করার তৌফিক নসিব করুক। প্রিয় ইসলামী ভাইরা, সূরা আল হুজরাত আয়াত 11 নম্বরের মধ্যে ইরশাদ করেন আল্লাহ তাআলা, তোমরা একে অপরকে উপহাস করো না, নিজেদের তুচ্ছ করো না। প্রিয় ইসলামী ভাইরা, দেখুন এটা উত্তম চরিত্রের মধ্যে কখনো কারো ব্যাপার উপহাস করার সেই মন মানসিকতা উত্তম চরিত্রের মধ্যে থাকে না। তো কাউকে তুচ্ছ মনে করার সেই চিন্তাধারাও কিন্তু তাদের অন্তরে থাকে না, যারা সবসময় নেকির কাজ উত্তম চরিত্রের মধ্যে নিজেকে গঠন করার চেষ্টা করে। কেননা ভালো অন্তর ভালো ধারণাই করে। নিশ্চয়ই খারাপ ধারণা খারাপ অন্তর থেকে আসে, আর ভালো ধারণা ভালো অন্তর থেকে আসে। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের অন্তরগুলোকে বাস পরিশুদ্ধ বিশুদ্ধ করার তৌফিক নসিব করুক। আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের আরেকটি হাদিসের বাণী, বাইহাকি শুআবুল ঈমান, হাদিস নাম্বার হচ্ছে 7724 নং। এর মধ্যে উল্লেখিত আছে, নবী আখির জামান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুমিনের সঙ্গে সদাচরণ করা আল্লাহর নৈকট্য লাভের শ্রেষ্ঠ আমল। তো প্রিয় ইসলামীরা, আমরা চেষ্টা করব যে কোনো মানুষের সাথে সদাচরণ করা। আল্লাহর নৈকট্য লাভের শ্রেষ্ঠ আমল হচ্ছে সেটাই। তো আল্লাহ তাআলাকে কে না চায় পাওয়ার জন্য, আল্লাহ তাআলাকে কে না চায় ভালোবাসতে, আল্লাহ তাআলার বাস পছন্দনীয় বান্দা হওয়ার তালিকায় কে কার নাম রাখতে চায় না, সবাই চায়। আল্লাহ তাআলা আমাদেরকে সেই নামের মধ্যে নিজেকে অন্তর্ভুক্ত করার এবং নেকির কাজ করার জন্য সবসময় অনুপ্রেরণা যেন জাগে। সেজন্য উত্তম চরিত্র গঠনকারী সংস্পর্শকে আল্লাহ তাআলা গ্রহণ করার, আমাদের বন্ধু হিসেবে স্বরূপ গ্রহণ করার তৌফিক নসিব করুক। হযরত শেখ সিরি সাক্তি রহমতুল্লাহ তাআলা আলাইহি, একদিন এক ব্যক্তি তাকে কটু কথা বলল। তো তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি বললেন, কেউ যখন আমাকে গালি দেয় আমি তার জন্য দোয়া করি যেন তার জিহ্বা নরম হয়। এই ঘটনার মাধ্যমে বহু মানুষ তার চরিত্র দেখে তওবা করে নেয়। সুবহানাল্লাহ। তো প্রিয় ইসলামীরা, আল্লাহ তাআলা আমাদেরকে এই সিরি সাক্তি রহমতুল্লাহ তাআলা আলাইহির মতো জীবন গঠন করার
এবং উত্তম চরিত্র সংস্পর্শ এর বন্ধু তালাশ করার তৌফিক নসিব করুক। আসলে প্রিয় ইসলামী ভাইরা, দেখুন দুনিয়া আমাদেরকে সবসময় ব্যস্ত করে রাখবে, দুনিয়া আমাদেরকে সবসময় কঠিন থেকে কঠিন অবস্থানে, যাতে আমরা আল্লাহ তাআলার নৈকট্য থেকে দূরে সরে যাই, সেইভাবে আমাদেরকে সবসময় ব্যস্তর মধ্যে রেখে দিবে। তো প্রিয় ইসলামের এত কিছুর মধ্যেও আমাদেরকে যুদ্ধ করতে হবে। কী নিয়ে যুদ্ধ? আখিরাতের সফল কাম হওয়ার যুদ্ধ, আখিরাতে নিজেকে প্রতিষ্ঠিত, অর্থাৎ বাস বেহিসাব বিনা হিসাবে যেন মাগফিরাত হয়ে যায়, সে যুদ্ধ আমাদেরকে করতে হবে। সূরা আন-নূর আয়াত 22, কানজুল ইমান থেকে অনুবাদ, তোমরা ক্ষমা করো এবং উপেক্ষা করো। তোমরা কি চাও না আল্লাহ তোমাদের ক্ষমা করুন? সুবহানাল্লাহ। ক্ষমা করা মহৎ গুণ, আর উপেক্ষা করেন। কে আপনাকে কি বলছে তা আপনি উপেক্ষা করুন, এবং আল্লাহ তো আমাদেরকে বলেছে তোমরা কি চাও না আল্লাহ তোমাদের ক্ষমা করুন? তো প্রিয় ইসলামীরা, আপনি কাউকে ক্ষমা করে দিলেন, আপনি আপনার ওই কথার মধ্যে উপেক্ষা করলেন, তোয়াক্কা করলেন না, বা আপনি এটাকে বাস হার্ডলি নিলেন না, তাহলে ইনশাল্লাহ আল্লাহ তাআলার দয়ায় আপনার মধ্যে এমন একটা পরিবর্তন আসবে যার বিনিময়ে আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করবেন, ক্ষমাও করতে থাকবেন। বাস ধৈর্য ধারণ করলে আল্লাহ তাআলা এটার কারণেও গুনাহ মাফ করে থাকেন। প্রিয় ইসলামীরা, মুসনাদে বাজ্জার হাদিস নাম্বার 4037 এর মধ্যে আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ক্রোধ দমন করে আল্লাহ তার হৃদয়কে ঈমান দিয়ে পূর্ণ করেন। তো প্রিয় ইসলামীরা, ইনশাল্লাহ চেষ্টা করুন যে নিজের ক্রোধকে দমন করার জন্য। কোনো কিছু নিয়ে ক্রোধ, রাগান্বিত, এগুলো খারাপ। রাগ মানুষের আমলকে খেয়ে ফেলে, বা রাগের কারণে যে সকল কর্ম করা হয় সেগুলো অনেক সময় হারাম এবং নাজায়েজ হয়ে থাকে। রাগ তো স্বাভাবিক, আসতেই পারে, রাগ মানুষের কোনো না কোনো কারণে আসতেই পারে। রাগে বশবর্তী হয়ে কোনো গুনাহ করে ফেলা, হারাম কাজ করে ফেলা, এটাই গুনাহ। তো আমাদেরকে রাগকে প্রশমিত করার তৌফিক নসিব করুক, ঈমান ও আমলের সাথে বাস নম্রতা বিনয়ের সাথে চলার এবং আমল করার তৌফিক নসিব করুক। হযরত বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ তাআলা আলাইহি, এক ব্যক্তি তাকে জুতো নিক্ষেপ করলেন। তিনি শান্তভাবে বললেন, যদি জেনে যেতে আমি তোমার জন্য কত দোয়া করি, তুমি আমাকে আঘাত করতে না। প্রিয় ইসলামীরা, সে ব্যক্তি কাঁদতে কাঁদতে পায়ে পড়ে গেলেন। দেখুন প্রিয় ইসলামীরা, আসলে মানুষকে পরিবর্তন করার জন্য হুমকি ধুমকি লাগে না, মানুষকে পরিবর্তন করার জন্য মেজাজ লাগে না, চোখ রাঙানো লাগে না। বাস নম্রতা, কোমল, বিনয় হয়ে গেলেই মানুষ পরিবর্তন হতে পারে, মানুষের মধ্যে পরিবর্তন আসতে পারে। তো প্রিয় ইসলামীরা, সেজন্য আমিও আপনাদেরকে অনুরোধ করব, আসুন বিনয় হওয়ার চেষ্টা করুন, উত্তম হওয়ার চেষ্টা করুন, উত্তম সঙ্গ ইখতিয়ার করার চেষ্টা করুন, উত্তম চরিত্র গঠন করার জন্য উত্তম চরিত্র গঠনকারী সংস্পর্শের মাধ্যম তালাশ করুন। ইনশাল্লাহ এর মাধ্যমে আপনার আমার নিজের মধ্যে পরিবর্তন আসবে, নিজেকে নিজে আমলদার করার এবং আমলের মধ্যে অতিবাহিত করার একটা মন মানসিকতা সৃষ্টি হবে। জায়গা তালাশ করুন, কোথায় উত্তম চরিত্র গঠন করার মহল আছে, সেটা আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ আজকের যুগে আলহামদুলিল্লাহ সুন্নতের চর্চা করে যাচ্ছে, হাদিসে মুবারাকা বর্ণনা করে যাচ্ছে, কুরআনুল কারীম থেকে আপনাকে ধরে ধরে শুনিয়ে সেই অনুযায়ী চলার জন্য আহ্বান করে যাচ্ছেন। তো প্রিয় ইসলামীরা, কেন দাওয়াত ইসলামকে সঙ্গ দিব না? কেন দাওয়াত ইসলামের সাথে নিজেকে সম্পৃক্ত করব না? কাফিলাই সফর করুন, নিজের চরিত্রটাকে সুন্দর করা সম্ভব হবে। এই দাওয়াত ইসলামের এই সুবাসিত দিনী পরিবেশে নিজেকে যদি সম্পৃক্ত করতে পারেন, তাহলে প্রিয় ইসলামীরা নিজের আখিরাত সুন্দর হয়ে যাবে, নিজের দুনিয়াও ইনশাআল্লাহ কামিয়াবি আল্লাহ তাআলা নসিব করবে। প্রিয় ইসলামীরা, চিন্তা করুন একবার আল্লাহ তাআলার দয়া, কত বড় দয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের গুনাহের কারণে আমাদের রিজিক বন্ধ করে না, আমাদের চলাফেরার মধ্যে সাথে সাথে আযাবে গ্রেপ্তার করে না। আল্লাহ তাআলার সৃষ্টির কোনো কিছু দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে কোনো ধরনের ক্ষয়ক্ষতি করছে না। আল্লাহ তাআলা সম্পদের, মালের, জানের সব কিছু এখনও নিরাপত্তা দান করেছেন। সে তার একটা কাজ করেছেন, আমাদের গুনাহগুলোকে ঢেকে রেখেছেন। তো প্রিয় ইসলামীর, সেজন্য চলুন আল্লাহ তাআলার দয়ায় নম্র হয়ে যায়, বিনয় হয়ে যায়। যা আমাদের সাথে আগে আমরা করেছি, আল্লাহ তাআলা যত নাফরমানি করেছি, সেখান থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার চেষ্টা করুন। কারণ আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ প্রত্যেকের বিষয়ে ন্যায় বিচারক। আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ দুনিয়াতে যদি আপনি আপনার কৃতকর্মের জন্য নিজেকে পরিবর্তন করতে চান, নিজেকে সংশোধন করতে চান, তাহলে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে কী শোনাচ্ছে আমাদেরকে? সূরা আল মায়েদা
আয়াত 8 নম্বরের মধ্যে উল্লেখ আছে, কানজুল ইমান থেকে অনুবাদ, ন্যায় বিচার করো, এটাই তাকওয়ার সবচেয়ে নিকট। তো প্রিয় ইসলামী ভাইরা, আমরা ন্যায় বিচার করার চেষ্টা করব, নেক কাজ ন্যায় বিচারের মাধ্যমে সম্পাদন করার চেষ্টা করব, যাতে করে আল্লাহ তাআলার বাস পছন্দনীয় বান্দা হতে পারি। আল্লাহ তাআলা যা হুকুম করেছে তা আমাদের পালন করতে হবে, আর হুকুমের মধ্য দিয়ে যা আমাদেরকে নিষেধ করা হয়েছে তার থেকে বাস নিজেকে সরিয়ে রাখতে হবে। মুআত্তাহ মালিক মধ্যে উল্লেখ আছে যে আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি উত্তম চরিত্র সম্পূর্ণ করতে প্রেরিত হয়েছি। তো প্রিয় ইসলামী ভাইরা, আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে, আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে যদি আমরা ধরে ধরে পড়তে পারি, শিখতে পারি, জানতে পারি, তাহলে এই সুন্নতের মাধ্যমেই, সুন্নত চর্চার মাধ্যমে, সুন্নতের উপর আমল করার মাধ্যমে নিজেকে অনেক বড় পরিবর্তনের মধ্যে নিয়ে আসতে পারবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। হযরত দাতা গাঞ্জে বখশ আলী হাজবেরি রহমতুল্লাহ তাআলা আলাইহি এক অমুসলিম তার দরগাহে এসে বিভিন্ন গাল মন্দ করতে লাগলো। তো তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি বললেন যে আমাদের দিকে খারাপ নিয়ে আসে, আমরা তার দিকে ভালো পাঠাই। সুবহানাল্লাহ। সে আচরণ দেখে আলহামদুলিল্লাহ হুজুর দাতা গাঞ্জে বখশ রহমতুল্লাহ তাআলা আলাইহির সে আচরণ দেখে আলহামদুলিল্লাহ ইসলাম গ্রহণ করে নেন। দেখেছেন প্রিয় ইসলামী ভাইরা, আর আমাদের অবস্থা কি? আল্লাহর ওলিদের আচরণ দেখে, চরিত্র দেখে মানুষ অমুসলিম থেকে নিজের ধর্মটাকে পরিবর্তন করে সত্যের পথে চলে আসে। আর যেখানে আপনার চরিত্র দেখে মানুষ আরও গালমন্দ করবে, এমনটা কেন হবে প্রিয় ইসলামী ভাইরা? আসুন আমাদেরও চরিত্র এমন করা দরকার যাদেরকে দেখে ইনশাআল্লাহ অন্যরা পরিবর্তন হবে, অমুসলিমরা মুসলমান হবে, আর মুসলমানরা ইনশাআল্লাহ নিজের ভুল বুঝতে পারবে। আল্লাহ তাআলা আমাদেরকেও সেভাবে সে মোতাবেক আমল করে উত্তম চরিত্র গঠনকারী সংস্পর্শকে এবং সংস্পর্শের বন্ধুকে গ্রহণ করে তার সাথে নিজের জীবনকে সাজিয়ে বা তার সাথে পথ চলে নিজের জীবনটাকে উত্তম চরিত্র গঠন করার তৌফিক নসিব করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম। দেখছেন উত্তম সঙ্গ ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আজকের বিষয়বস্তু যেটি নেওয়া হয়েছে উত্তম চরিত্র গঠনকারী সংস্পর্শ। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আগামী পর্বে আরেকটি বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। সকলের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।